আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে একটু কথা বলব। সেটা হচ্ছে আবেগ বা ইমোশন। জানি না আমার কেন জানি মনে হয় আবেগ কথাটার চাইতে ইমোশন শব্দটার মধ্যে আবেগের চাইতে বেশি আবেগ আছে। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। তো আমি যে বিষয়টা নিয়ে একটু আ কথা বলব সেটা হচ্ছে আজকাল প্রায়ই শোনা যায় যে বেশি আবেগের আ বশবর্তী হইও না। বেশি আবেগকে প্রাধান্য দিও না। কিন্তু আমার মাঝে মনে হয় আবেগ ছাড়া কি মানুষ চলে? আবেগ ছাড়া কি চলা সম্ভব? আমার মনে হয় আবেগ ছাড়া মানুষ হিসেবে পরিচিতিও লাভ করতে পারে না। আমি ২-১ টা কথা দিয়ে এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে আবেগ যদি না থাকে তাহলে আপনি একটি ভালো বা সুন্দর চিঠি লিখতে পারবেন না। এখন অবশ্য কেউ চিঠি লিখে না। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে আমি মোবাইলে মেসেজ নয়, আমি চিঠি লিখতে চাই। কাগজে কলমে। আপনি দেখবেন যে আপনার ভিতর যদি আবেগ না থাকে তাহলে আপনি ভালো সুন্দর একটা চিঠি লিখতে পারবেন না। প্রিয়জনকে বুঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন। আরেকটা বিষয় আছে, আবেগ যদি আপনার না থাকে আপনি গরিব দুঃখী মানুষকে, ভিক্ষুককে একটি টাকাও দিতে পারবেন না। কিন্তু এটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার কর্তব্যের মধ্যে পড়ে, আপনার মানুষ হিসেবে যোগ্যতার অধিকারী করে তুলবে আপনাকে। আপনি যদি এই কাজটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার ভিতর যদি আবেগ না থাকে, আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসতে পারবেন কি? ভালোবাসার সমস্ত বহিঃপ্রকাশ আপনার আবেগের মাধ্যমে প্রকাশিত হয়। আপনি আবেগ যদি না থাকে, আপনি ১ কাপ চা আপনি নিজে বানিয়ে খেতে পারবেন না। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, আপনি তখন ১ কাপ চা বানিয়ে আপনাকে খাওয়াবেন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, আপনি সময় মতো ওষুধটা খাবেন। নিজেকে ভালোবাসাও এক ধরনের আবেগ। কারণ আপনি যদি ভালো থাকেন, আপনার পাশে যারা আছে, আপনার আত্মীয়স্বজন যারা আছে, তাদেরকে আপনি ভালো রাখতে পারবেন। কারণ তাদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য পূর্ব শর্ত হচ্ছে নিজেকে ভালো রাখা। নিজেকে সুখী করতে চাইলে আপনাকে আবেগী হতে হবে এবং সেই আবেগ দিয়ে যখন আপনি নিজেকে খুশি করবেন, আপনি অন্যকেও খুশি করতে পারবেন। আপনার যদি আবেগ না থাকে, আপনি বিস্মিত হতে পারবেন না। আপনি একটা ফুল দেখে খুশি হতে পারবেন না। একটা পাখি দেখে আনন্দ বোধ করতে পারবেন না। একটা গাছের পাতা যখন সুন্দর করে নড়তে থাকে, আপনার ভিতরে যদি আবেগ না থাকে, আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু ওই পাতা ঝিরঝির শব্দে গাছের ডাল দোলানোর মধ্যে অনেক ভালো লাগা আছে। সেটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনার ভিতর আবেগ থাকে। আপনি যত দূরে যান, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আপনার একটা জীবনে অনেক মানুষের সাথে আপনার
যোগাযোগ হবে, দেখা হবে, আপনার সাথে স্পর্শ হবে। কিন্তু আবেগ যদি না থাকে, আপনি তাকে মনে রাখতে পারবেন না। কিন্তু মনে রাখা জরুরি। কারণ ভালোবাসার আবেগগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন বাঁচা যায়। আপনি আপনার ভিতর যদি আবেগ না থাকে, আপনি যখন হেঁটে যাবেন, আপনার পাশ দিয়ে যখন ক্ষুধার্ত কোনো প্রাণী কান্না করতে থাকবে, আপনি তাকে খেতে দিবেন না। আপনি খেতে দিতে না পারলেও আপনি তার প্রতি একটু সদয় দৃষ্টি অন্তত দিতে পারবেন, যদি আপনার ভিতরে আবেগ কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে। আপনার ভিতর আবেগ না থাকলে আপনি রাতের জ্যোৎস্না দেখতে পারবেন না। আপনি পূর্ণিমার চাঁদ দেখতে পারবেন না। আপনার ভালোবাসার মানুষদের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। আপনি একটু উপলব্ধি করুন। আবেগ দিয়ে যদি দেখার চেষ্টা করেন, আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে অনেক ভালো লাগা লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আপনার আবেগী হতে হবে। এখন যদি বলেন যে না এটা সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, এটা এটা আসলে কোনো কথা না। আপনাকে সুন্দর, সুন্দর জিনিস দেখে আপনি আবেগী হবেন, আনন্দে আপ্লুত হবেন, আপনার ভালো লাগবে, আপনি সেটা ভালোবাসবেন। আবেগী হন, ভালো থাকবেন।